হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে। আমি আমার লিভিং রুমটা এবং ডাইনিং রুম ট্যুর দিব। তো প্লিজ আপনারা সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, আর শুরুতে একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে দিবেন। তো যাই হোক, এই যে পর্দাটা দেখছেন, এটা হচ্ছে আমি আড়ংয়ের পাশে যে দোকান বসে সেখান থেকে আমি নিয়েছি। খুব সুন্দর সুন্দর পর্দা। তো আমি আসলে ঘর সাজাতে ভীষণ ভীষণ পছন্দ করি। তো ঘর সাজানোর জন্য যা যা দরকার, আমি কিন্তু একেবারেই কৃপণতা করি না, কারণ দরকার হলে আমি সাজবো না, কিন্তু আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে মানে সাজিয়ে রাখার জন্য সব সময় কিন্তু আপ্রাণ চেষ্টা করি। আমার মতো কে কে ঘর সাজাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো আমি আর্টিফিশিয়াল ফুলগুলো ঝলমলে রোদের মধ্যে শুকাতে দিলাম। আমার এই বেলকনি দিয়ে খুব সুন্দর রোদ আসে, বাতাসও কিন্তু আসে। তো সব কিছু আমি এখানে শুকাতে দিয়ে, তো যাই হোক আমি আবার আমার ডেইলি রুটিনে চলে আসলাম। তো যেহেতু ঈদ তো একেবারে মানে কাছেই চলে আসছে, তো ডাইনিং টেবিলে এবার হচ্ছে কাপড়টা চেঞ্জ করব না আমি, চেয়ারের কাভারগুলা পরিষ্কার করেছি। আর হচ্ছে এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি উপরের অংশটি, কারণ সবসময় এখানে খাওয়া হয় তো অনেক ময়লা হয়। তো আমি সবসময় আমার ডাইনিং টেবিলটাকে মানে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করি, কারণ এখানে যেহেতু আমরা সবসময় খাবার খাই, তাই এটা কিন্তু মানে দেখতেও সুন্দর লাগবে, আর হচ্ছে সুন্দর কোনো জিনিস থাকলে খেতেও ভালো লাগে, তাই না? যাই হোক, এটা আমি অনেক আগেই নিয়েছিলাম এই রান্নাটি। এটা কিন্তু আড়ং থেকে নেওয়া, আপনাদের মাঝে শেয়ারও করে দিয়েছিলাম। তো আর এই তো একটু একটু করে আমি আমার বাসাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো ঈদ মোবারকটা আমি এখানেই দিয়ে দিলাম। আর হচ্ছে সিম্পল কিছু শপিং করেছিলাম, সেগুলা তো দেখানো হয়নি, তো এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো আমি যে এই ফুলগুলো নিয়েছিলাম, এটা হচ্ছে আমি অনেক আপুদের দেখেছি, তো আমি নেওয়া হয়নি। মানে আমার বাসায় কিন্তু আগে আছে, আমার হাজব্যান্ড একবার আমাকে অনেক আগে গিফট করেছিল, সেগুলো একটু নষ্টের পথে, তারপরেও কিন্তু আমি ফেলে দেইনি, মানে খুব সুন্দর করে যত্ন করে রেখেছি। ভাবলাম আসলে এই ফুলগুলো যেহেতু আমার বাসায় নাই, তো ঈদ উপলক্ষে কিন্তু নেওয়াই যায়। তো যেই কথা সেই কাজ। তো যাই হোক, এগুলো আমি নিয়ে এখন এই তো যেহেতু ঈদ, তো নতুন নতুন জিনিস দিয়ে আসলে ঘর সাজাতে ভালো লাগে, নিজেকেও সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে। তাই তো আসলে নিজে কিছু নিই বা না নিই, কিন্তু আমি আমার বাসা মানে ঘর সাজানোর জন্য কিন্তু সবসময় আমি প্রস্তুত থাকি যে কী কী নেওয়া যায় বা কোন জিনিস নেই। তো যাই হোক, আমার আমার মনে হয় আমরা গৃহিণীরা এরকমই, তাই না? নিজে দরকার হলে সাজবো না, কিন্তু ঘরটাকে সুন্দর করে মনের মতো করে সাজাতে আমার মনে হয় আমরা সবাই পছন্দ করি। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে কাজ কিন্তু ঠিকই করে যাচ্ছি। তো এখন এখানে আমি বেশি কিছু রাখবো না, একদম সিম্পলভাবে রাখবো, কারণ বেশি হিবিজিবি করলে আবার যেহেতু ইফতারের সময় অনেক আয়োজন থাকে, টেবিলের মধ্যে এলোমেলো হয়ে যায়, তাই ভাবলাম যে আসলে সিম্পল করে এবার সাজাই। তো আমার কাছে না ভীষণ ভালো লাগছিল যখন এই ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, তারপর এই যে একটু হচ্ছে ক্যান্ডেল রাখলাম, আর এই যে সাধারণ সিম্পল ফুল দিয়ে মানে সাজিয়ে নিলাম। খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে ছোট ছোট জিনিস হোক সেটা কম দাম, তারপরও মানে মনটা খুব সুন্দরভাবে মানে মানে ভালো লাগে আর কি। যাই হোক, আর এখন আমি চলে এসেছি আমার লিভিং রুমে। তো এখানে হচ্ছে আমি বেশ কয়দিন ধরে চাচ্ছিলাম যে এটা একটু পরিষ্কার করব, মানে ডিপ ক্লিন করব। তো আজকে আসলে বাইরে একটু কাজ ছিল, আমি কিন্তু যাইনি, মানে আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, সেটা অফ করে আমি আমার বাসার কাজগুলো করে নিচ্ছি। তো আমি যখন সাজাচ্ছিলাম, সাজানোর পর যে ভিউটা আমি পাচ্ছিলাম এত ভালো লাগছিল, আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে। তো
তবে আমার কাছে আমার বাসা আমার মানে খুবই ভালো লাগে। আমি তো আসলে যেখানে যাই আমার কাছে একটু ভালো লাগে না, আমার বাসা ছাড়া কোথাও যেন শান্তি পাই না। তো যাই হোক, কেমন হয়েছে আমার রুম সাজানোটা আপনারা যারা যারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। যাই হোক, এবার ঈদের কেনাকাটা আমাদের এখনও হয়নি। আমার মতো কে কে এরকম করেছেন কমেন্ট করবেন। তো আগে আসলে সিম্পল কিছু করা হয়েছে। আমাদের শপিং তো আসলে সবসময় করা হয়, যেহেতু শহরের মধ্যে থাকি আর আশেপাশে অনেক দোকান সুন্দর সুন্দর, মন যখন যেটা চাই সেটাই কিন্তু কিনে নিই, তাই তত গুরুত্ব দিই না যে শপিং মানে আহামরি যে এখনই করতে হবে সেটা না। তারপরও ঈদ যেহেতু নতুন জিনিস না হলে হয় না, তো করবো 2-1-এর মধ্যে। আমার হাজব্যান্ড বলেছে নিয়ে যাবে, তো বাচ্চারা যেহেতু আছে ওদের জন্য তো করতে হবে, তাই না? তো যাই হোক, এই তো আমি হচ্ছে পুরো বাসা কিন্তু একদম ডিপ ক্লিন করে এই তো সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আসলে কি হয় জানেন, যেখানে হাত দিই সেখানে ময়লা, তো মাথা নষ্ট আর কি। মানে কাজ করার পর যখন সুন্দর একটা মানে পরিষ্কার বাসা পাই, মানে তখন না আসলে মনটা আনন্দে ভরে যায়। এই তো এখানে যে আমার কর্নার বেডটা আছে, এখানে হচ্ছে আমি একটু সাজিয়ে রাখি। মেহমানজন আসলে আমি উঠিয়ে ফেলি। আর এই যে ওয়ালে যে এই আর্টিফিশিয়াল যে ঘাসটা দেখছেন, এটা আমি অনেক আগেই নিয়েছিলাম। তো সাদার মধ্যে তো যে কোনো জিনিস রাখলে না ভীষণ ভীষণ ভালো লাগে। আমার কাছে এই ঘাসটা অনেক ভালো লাগে, এদিকে তাকালে মনে হয় যে আমি কোনো একটা গ্রামের মধ্যে আছি। খুবই ভালো লাগে আসলে। তো সব কিছু তো রেডি করলাম, মানে সাজিয়ে নিলাম, তারপর ল্যাম্পটাও জ্বালিয়ে দিলাম। এটা ছিল হচ্ছে রাতের বেলা। দিনের ভিউটা আমি নিতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। দিনের বেলা নিলে আরও ভালো হতো, তো আমি আমার ভিডিওটা কিন্তু রাতের বেলায় নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, যার যার বাসা তার তার কাছে মনে হয় ভালো লাগে। তো ভালো লাগা মন্দ লাগা বা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আমি আবারও বলছি, প্লিজ আপনার ছোট হাত দিয়ে আমার ভিডিও নিচে একটা অবশ্যই লাইক করে দিবেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি লাইক না আসে আসলে ভীষণ খারাপ লাগে। আপনারা মানে আপনাদের মতো করে একটি লাইক দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও দিব নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি সেটা সময় করে দেখে নিতে পারবেন। আমি হচ্ছে এই বেডের উপরে যে চাদর আছে ভাবলাম যে চেঞ্জ করব কিনা, আসলে সময়ও ছিল না আর তত ময়লাও হয় নাই, তাই রেখে দিয়েছিলাম। ওটা যদি একটু পরিবর্তন করতাম তাহলে আমার মনে হয় আরও ভালো লাগতো। আমার হচ্ছে এই লিভিং রুমটা আগে থেকে একটু কিন্তু আমি চেঞ্জ করেছি, যেমন শোকেসের উপরে আমি একটা রান্না দিয়েছি নতুন করে, কিন্তু সব কিছু আবার গুছিয়েছি। জানি না আপনারা এটা ফলো করেছেন কি না। আগের ভিউটা অন্যরকম ছিল, এখন কিন্তু সব কিছু একটু চেঞ্জ করে আমি সাজিয়েছি, তাই তো আপনাদের মাঝে আমি সুন্দর করে ট্যুর দিয়ে দিলাম। আমার হচ্ছে লিভিং রুম আর ডাইনিং রুমটা আপনাদের মাঝে আজকে হচ্ছে দেখালাম। আমি খুব শীঘ্রই ঈদের পরে আমি হচ্ছে রুম ট্যুর দিব। তো প্লিজ আমাকে যারা ভালোবাসেন, যারা সাপোর্ট করেন, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। যারা রুম সাজাতে পছন্দ করেন কোনো না কোনো আইডিয়া অবশ্যই পেয়ে যাবেন। অনেকে আছি যে আমি রুমটা কীভাবে সাজাবো সেটা বুঝি না, তো চাইলে ভিডিও দেখে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো আসলে এক একজনের রুচি এক এক রকম। আর এটা ছিল হচ্ছে বিকেলবেলা, রাতের বেলা। আমি একটু হচ্ছে সেহরির জন্য রান্না করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব, আর বরবটি আলু দিয়ে ভাজি করব, আর টমেটোর ভর্তা। এই ছিল সেহরির আয়োজন। তো আমি একটু করে দেখিয়ে দিলাম, কারণ বড় ভিডিও তো আমরা কেউ দেখতে চাই না, তাই না? তাই ভাবলাম যে ছোট করে ভিডিও তৈরি করি। তো ভিডিওর মধ্যে কথায় কথায় অনেক ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
আমি আবারও বলছি, আপনাদের আশেপাশে থাকা গরিব অসহায় যারা আছে তাদের একটু সাপোর্ট করবেন, হেল্প করবেন। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথায় ঈদ কাটাবেন অবশ্য চাইলে কমেন্ট করতে পারেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে না? এটা ছিল হচ্ছে রাতের বেলা একটু পুডিং বানিয়েছিলাম, তো সবাইকে আমি একটু মানে কেটে সার্ভ করে দিব। পুডিংটা মাশাআল্লাহ ছোট হলেও খেতে অনেক মজা হয়েছিল। আমার মেয়ে তো পুডিং খেতে ভীষণ পছন্দ করে, তাই মাঝে মাঝে ওর জন্য আমি বানিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর